সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। রমজান মাস শেষ হয়ে গেল, এখন ঈদের আমেজ চলছে। আমিও আপনাদের জন্য ঈদের আমেজ নিয়ে এসেছি এবং ঈদের রেসিপি নিয়েই চলে এসেছি। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদে সবসময় সকালবেলায় আমাদের সেমাই না হলেই চলেই না, কিন্তু সেটা যদি একটু ভিন্নধর্মী হয় তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আমি আজকে ঠিক তেমনই একটি ভিন্নধর্মী সেমাই রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার মৌলিক রেসিপি। সেটাকে আপনারা এএনকে স্পেশাল সেমাই রেসিপিও বলতে পারেন। আসুন আমরা সরাসরি চুলাতে চলে যাই। চুলাটা অন করে দিচ্ছি। এরপরে এখানে যে উপকরণগুলো আছে একবার দেখে নেন আপনারা, ততক্ষণে প্যানটা গরম হতে থাকুক এবং আমরা একদম 1 নম্বর ঘি দিয়ে এই রেসিপিটি তৈরি করব, যেটা আমার রিমিনিস কর্নারের পেজে পাওয়া যায়। এই ঘিটা, এই ঘি দিয়ে আমরা তৈরি করব। এখানে 1/4 কাপ ঘি দিয়ে দিব। এরপরে এলাচ, দারচিনি, এলাচ দারচিনিটা হালকা ব্রাউন হলেই আমি সেমাইটা দিয়ে ভেজে নিব। এখন সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। সেমাই ভাজা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হলো, এখানে 2 রকম দুধ রেখেছি আমি, একটু পাতলা দুধ এবং একদম ঘন দুধ। পাতলা দুধটা আগে দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মতো এখানে দুধ আছে। আর এখানে আমি সেমাই নিয়েছি 2 কাপ, 2 কাপ মতো সেমাই নিয়েছি। এই দুধটা আমি দিয়েছি সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু ঢেকে দিব সামান্য সময়ের জন্য। একটু পাতলা দুধ দিয়ে যে সেমাইটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এখানে সুগার সিরাপ করে রেখেছি। ডাইরেক্ট চিনিটা না দিয়ে আমি সুগার সিরাপ করে এটাকে স্ট্রেন করে নিয়েছি, কারণ চিনির মধ্যে আমাদের অনেক ময়লা থাকে, যার কারণে আমি ডাইরেক্ট চিনিটা কখনোই ব্যবহার করতে চাই না ডেজার্টে। কারণ চিনির মধ্যে যে সাদা চিনির মধ্যে বিশেষ করে যে ক্ষতিকর উপাদানগুলো থাকে সেগুলো থেকে আমাদের আসলে একটু মুক্ত থাকতে হবে। সেজন্যই আমি সুগার সিরাপ করে নিয়েছি। আর সুগার সিরাপ করলে এটা অনেক বেশি টেস্টি হয়। এখানে মোটামুটি 1 কাপ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা করেছি। আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্সেও আমার উপকরণ এবং পরিমাণগুলো দেখে নেবেন। এরপর যে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এখানে আমি দুধ দিয়ে গুলে রেখেছি, সেটা দিয়ে দিব। তার আগে একটু টেম্পারেচারটা মানে ফ্লেমটা একটু কমানো দরকার কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময়। এবং কাস্টার্ড পাউডার দেওয়ার সময় আমরা জানি যে কন্টিনিউয়াস এটা স্টার করতে হয়। তো আমরা দিব এবং সাথে সাথে নাড়তে থাকব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা যে কি সুস্বাদু একটা ডেজার্ট আইটেম, এটা বলে বোঝানো যাবে না। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তারা দেখতে পাবেন যে এটা কত মজাদার একটা রেসিপি। এরপরে আমি এই যে ঘন দুধ যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ ঘন দুধ আছে, এটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে নেড়ে সামান্য সময়ের জন্য ঢেকে দিব। আমাদের সেমাই রান্না একদম শেষ। আমি এটাকে একটু হুইস্ক দিয়ে নেড়ে দিয়েছি, কারণ যেহেতু কাস্টার্ড পাউডার ছিল যাতে কোনো লাম্পস না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কনসিস্টেন্সি রাখতে হবে এবং এটা কিন্তু একদম ঠান্ডা করে পরিবেশন করতে হবে। সুতরাং আমরা চুলা অফ করে একটু ওয়েট করব যাতে একটু ওয়ার্ম হয়ে যায়। আমরা এখন পরিবেশন করব। আমি 1 সার্ভিং পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে আপনারা দেখছেন যে কত রকমের ডেকোরেশন, যে উপকরণগুলো আছে ডেকোরেশনের জন্য, ডেকোরেশনটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমি এরকম ধরনের 1 সার্ভিং যেটা গ্লাস বা যাই বলেন এটা নিয়েছি। এইভাবে দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে রেখেছি এই যে জেলো স্লাইসগুলো রেখেছি, সেগুলো উপরে উপরে দিয়ে দিব। লাল এবং সবুজ রেখেছি, আপনারা অন্য কালারও দিতে পারেন, যার যার পছন্দ মতো। এটা
এটা দিলে অনেক ভালো লাগে। জেলো স্লাইসগুলো দেওয়া হয়ে গেছে, এখন কিশমিশ দিয়ে দিব, এরপরে আমন্ড, তারপরে হচ্ছে পেস্তা, তারপরে আবার আমরা সেমাইটা দিব উপরে। এর উপরে আবারও জেলো স্লাইস, কালারফুল এবং বাইটে বাইটে আপনাদের এই জিনিসগুলো পড়বে এবং নাটস, রেজিন এগুলো সবই বাইটে বাইটে পড়বে, এই জন্য লেয়ার করে দিয়েছি। আর ঈদের দিনে এরকম যদি 1 সার্ভিং পরিবেশন করেন, আরও ছোট বলেও আপনারা পরিবেশন করতে পারেন যার যার পছন্দ মতো। এর উপরে নাটস, পেস্তা, কিশমিশ এবং সবশেষে আমি যেটা দিব সেটা হচ্ছে মালাই। এই যে মালাই, উপরে চেরি না দিলেই না। তৈরি হয়ে গেল মজাদার সেমাই রেসিপি। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং আপনাদের এই রেসিপি বাসায় ট্রাই করার পর আপনাদের কেমন লেগেছে এবং আপনাদেরটা কেমন হয়েছে, কেমন সুস্বাদু হয়েছে, ডেলিশিয়াস হয়েছে, সেটা আমাকে জানাবেন। আপনাদের সবার জন্য আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।